তাও তে চিংয়ের ৫৬ নাম্বার কবিতা নিয়ে একটা দুটো কথা বলবো। ৫৬ নাম্বার কবিতা বলতে ৫৬ নাম্বার কবিতার শেষ অংশ নিয়ে। কারণ ১ম অংশ নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি এবং আপলোড করেছি। তো এই কবিতারই শেষ অংশে খুবই চমৎকার একটা কথা বলা আছে যে, "তোমরা তাওয়ের মতো হও।" তাও মানে কি? তাও মানে হলো সৃষ্টিকর্তা। তো এখানে তাওয়ের আবার কিছু ব্যাখ্যাও দেওয়া আছে যে, তাও কেমন? তো এই কবিতায় বলতেছে যে তাও এমন যে তার কাছ থেকে কোনো লাভ বা ক্ষতি আমাদের কাছে আসে না। কোনো মর্যাদা বা কোনো অপমানও আমাদের কাছে আসে না। এই কারণেই তাও কি ক্ষয়হীন এবং অবিনশ্বর। খুবই চমৎকার একটি কথা এবং বলতেছে যে তাও এর কাছে যাওয়া যায় না। আবার এর থেকে দূরেও থাকা যায় না। কি এক জটিলতা না? তাও সৃষ্টিকর্তা, তাকে আমরা আল্লাহ বলি বা যাই বলি না কেন, তার কাছে যাওয়াও যায় না। কারো পক্ষে যাওয়া সম্ভব নয়। আবার তার কাছ থেকে দূরেও থাকা সম্ভব নয়। তো পবিত্র কোরআন মজিদেও কিন্তু আছে যে তোমরা আল্লাহ তাআলার রং ধারণ করো। অর্থাৎ আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করো। তো আল্লাহ তাআলার বিবিধ গুণের কথা আছে, কোরআন মজিদেও আছে। তো এইখানে আমার কাছে খুবই ভালো লেগেছে চমৎকার একটি কথা যে তার কাছে যাওয়া যায় না এবং তার থেকে দূরেও থাকা যায় না। এবং বলতেছে তার কাছ থেকে কোনো লাভ আসে না, ক্ষতিও আসে না, মর্যাদাও আসে না বা অপমানও আসে না। যদিও কোরআন মজিদে আছে একটা জায়গায় যে আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন এবং যাকে ইচ্ছা জিল্লতি দেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তবে কোরআন মজিদের বিভিন্ন জায়গায় এই কবিতার যে প্রতিফলিত ভাব যে তার কাছ থেকে কিছুই আসে না। তো কোরআন মজিদের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আছে যে তোমরা যেরকম কর্ম করো সেরকমই ফল পাও। অর্থাৎ তোমরা যদি ভালো কিছু করো তবে ভালো কিছু পাও। যদি মন্দ কিছু করো তবে মন্দ কিছুই তোমরা পাও। অর্থাৎ আমরা যে ধরনের কর্ম করি ঠিক সে ধরনেরই ফল আমাদের কাছে আসে। তো এই কবিতার আলোকে কিন্তু অনেকটাই, অনেকাংশেই মিলে যায়। অনেকাংশেই বললাম এই কারণে যে যেহেতু কোরআন মজিদের বিভিন্ন জায়গায় ওই যে বললাম এই টাইপের কথা আছে যে তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তো যাই হোক খুবই চমৎকার একটি কবিতা এবং সত্যি, সত্যি যেটা আমার কাছে ভালো লেগেছে যে তাও এর কাছে যাওয়া যায় না এবং এর থেকে দূরেও থাকা সম্ভব নয়। যার কারণেই তাও কি ক্ষয়হীন এবং অবিনশ্বর।